আমি বলছি কি মা, তুমি যদি পড়ালেখা নাও জানো, মন্ত্র উচ্চারণ যদি ভুল হয়, কিন্তু মা তুমি যদি উপলব্ধি করতে পারো গীতা পাঠ করতে, প্রভু লেখাপড়া নাই কিন্তু দুইটা চোখটা কি অন্ধ, গীতার মধ্যে কি অমূল্য কথা মা, চিন্তা করো না একটা বার, গীতার মধ্যে কি অমূল্য কথা, ভগবান কি বলেছেন গীতার মধ্যে, এত প্রেমের কথা, এত সুন্দর তত্ত্ব কথা, জীবনটা কিভাবে পরিচালিত হবে, জীবনটাকে কিভাবে গঠন করতে হবে, ওই সমস্ত কথা কোথায় আছে বলো? ওই গীতার মধ্যে সমস্ত কথা রয়েছে। এই কারণে আমি আমার মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অনুরোধ করে বলবো, মা গীতা পাঠ সবাই করো, আর যদি না পারো আজ থেকেই কর্মটা করবে, এভাবে ধরে রাখবে 5 মিনিট, কয় মিনিট পারবে কি? সময় যদি কম থাকে 2 মিনিট, যদি তাও কম থেকে 1 মিনিট, যদি তাও কম থেকে 10 সেকেন্ড, করা যায় কি? করা যায় না? আওয়াজ নাই পিছন থেকে, একবার ফ্রেন্ডস বলো। মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি যদি বলি করা যায় কিনা, আপনারা বলবেন করা যায়, এটা বলবেন, আপনারা বলবেন রাধে রাধে। ভালো আছেন? রাধে রাধে। কেমন আছেন? সবকিছু দেখি রাধে রাধে। যে রাধে রাধে ওইভাবে বলতে পারে সে হচ্ছে পাগল। সে পাগল কার জন্য বলো না? রাধারানীর জন্য। ওই বৃন্দাবনে যদি যাওয়া হয় বুঝতে পারবে, রাধা বিনে অন্য চিন্তা নাই। দোকানওয়ালা থেকে শুরু করে, আমি কোন দোকানে গেলাম একটা জিনিস কেনার জন্য বলবে রাধে রাধে, যে যাবে সেও বলবে দেখা দেখি রাধে রাধে। রিক্সাওয়ালা কি বলে, আওয়াজ করে না রাধে রাধে। গাড়িওয়ালা এক জায়গা থেকে আরেক রাধে রাধে। সবার মুখে নাম হলো একটাই রাধে। তুমিও বলো না রাধে রাধে। তুমিও সব সময় বলবে, ঘরে থাকো, বাজারে যাচ্ছ, কোন জায়গায় যাচ্ছ, বলো রাধে রাধে। যেখানে ঝগড়া হচ্ছে সেখানে গিয়ে বলো, যেখানে কুকথা আলোচনা হচ্ছে সেখানে গিয়ে বলো। অন্যরা বলবে বাবা রে বাবা রাধারানীর জীবন পায়া লাগছে, ওই কথা যে বলবে ওর তরুণী তুমি একদম পাবে। ও কথা লক্ষ্য রাখো। আমি বাবা আমি বলছি একটা কথা, বাবা সহ্য করো বাবা, আমি বলি বাবা কথা লক্ষ্য রাখো, আমাকে একটু সময় দিলে আমি বলছি, আমার বাবাকেও পাগল বলবে, আমার মাকেও পাগল বলবে, কিন্তু আমার মা বাবার করণীয় হলো ধারণ করো ধৈর্য, কারণ মনে রাখো তপস্যা তো কলিযুগে নাই, পারবো না, কিন্তু ভাগবত বলছেন, শাস্ত্র বলছেন কলিযুগের মধ্যে তপস্যা হলো তুমি ধর্ম করবে, তুমি তিলক দিবে, তুমি রাধে রাধে বলবে, অন্য একটা লোক বিদ্রুপ করবে, অন্য একটা লোক ঠাট্টা করবে, অন্য একটা লোক কুকথা বলবে, অন্য একটা লোক সমালোচনা করবে, অন্য একটা লোক নিন্দা করবে, এগুলো সহ্য করে যদি তুমি রাধারানীকে ধরে রাখতে পারো, ওইটা কি বলছেন কলিযুগের তপস্যা। একবার আর কোনো কিছু দরকার নাই, সব সময় জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, সহ্য করে যে থাকতে পারে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। সহ্য করো আর ভগবানকে বলো, ভগবান আমি সহ্য করছি, তুমি আমাকে আরো শক্তি দাও, আমি যেন আরো বেশি সহ্য করতে পারি। আমি জবাব দিব না, কিন্তু জবাব তাকে একদিন দিতে হবে, দেওয়া হবে কে? ভগবান। একবার ফ্রেন্ডস, এই কারণে কারোর সঙ্গে আমরা কোনো ধরনের কোনো মনোমালিন্য রাখবো না, সর্বদা মনের মধ্যে ভালোবাসা রাখবো এবং গোবিন্দের প্রতি প্রেম রাখবো। সবকিছু যদি মন থেকে দূরে সরাতে পারো, যত ধরনের অভিলাষ রয়েছে সংসারের, যত ধরনের বাসনা রয়েছে, সমস্ত কিছু যদি তুমি তোমার মন থেকে দূরে সরিয়ে দিতে পারো, তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। বলো এই জায়গায় বলছেন না মুরারি গুপ্ত, যিনি হনুমান ছিল, কলিযুগে এসেছে মুরারি গুপ্ত রূপে, আমার মহাপ্রভু লীলার মধ্যে অংশগ্রহণ করার জন্য হনুমানও এসেছিল। কে এসেছিল মা? হনুমান কোথায় আছে? আমি বলছি সবাই মনে রাখো কথাটা, যদি তোমায় কেউ প্রশ্ন করে হনুমান কোথায় আছে, আজকে আমার নিজ ভাই আমাকে প্রশ্ন করেছিল হনুমান কোথায়, ঠিক তো আগে পাঠে আসার আগে কথাটা লক্ষ্য রাখো, আমাকে প্রশ্ন করেছিল হনুমান কোথায় থাকে। আমি সবার উদ্দেশ্যে বলছি হনুমান কোথায় থেকে জানো? যেখানে রাম কথা হয়, যেখানে ভগবানের রামের কথা হয়, সেই জায়গার মধ্যে সবার পিছনে দাঁড়িয়ে থাকে একজন, তিনি কে? হনুমান। সবার পিছনে দাঁড়িয়ে থেকে আমার রামের কথা শুনে বলো না